ফ্রান্সের রাজধানী প্যারিস, ঝাঁ চকচকে শহর। ঘড়ির কাঁটায় সকাল ৮টা। স্কুলের গেটে ঢোকার মুখে হঠাৎ পথ আটকে দাঁড়ালো প্রশাসন। কড়া নির্দেশ, শরীরে বোরখা, হিজাব বা আবায়া থাকলে কোনোভাবেই স্কুলের ভেতরে প্রবেশ করা যাবে না। অন্যদিকে শহরের আরেক প্রান্তে জুম্মার দিন মসজিদের জায়গা না পেয়ে যারা প্রকাশ্য রাস্তায় নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন তাদের ঘিরে ধরল পুলিশ। কোনো অনুরোধ বা দোহাই শোনা হলো না, সোজা জানিয়ে দেওয়া হলো প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া আজ থেকে সম্পূর্ণ বেআইনি। যে ফ্রান্স একসময় সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার কথা বলতো, সেই ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ আজ ইসলামিক নিয়মনীতির উপর কার্যত আইনি বুলডোজার চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? বন্ধ করে দেয়া হচ্ছে একের পর এক বড় বড় মসজিদ, কিন্তু হঠাৎ কি এমন হলো যে একটি গণতান্ত্রিক দেশকে এমন চরম এবং কঠোর পথ বেছে নিতে হলো? কেন সাধারণ মুসলিমদের আজ ফ্রান্সের নিজেদের ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখতে হচ্ছে? বন্ধুরা, এর পেছনে লুকিয়ে আছে ফ্রান্স সরকারের পাশ করা এক নতুন এবং ভয়ঙ্কর আইনের ব্লুপ্রিন্ট, যা পুরো ইউরোপের জিওপলিটিক্সকে চিরতরে বদলে দিচ্ছে। সমস্তটা বলবো আজ, ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফ্রান্সের বর্তমান এই চরম পদক্ষেপের মূলে রয়েছে একটি বিশেষ শব্দ, আর সেটি হলো লাইসিতে। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো ফ্রান্সের কড়া ধর্ম নিরপেক্ষতা আইন। ফ্রান্স সরকার বিশ্বাস করে যে রাষ্ট্র এবং ধর্ম সম্পূর্ণ আলাদা জিনিস। কোনো সরকারি জায়গা, স্কুল, কলেজ বা প্রকাশ্য রাস্তায় ধর্মের কোনো প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না। আর এই আইনের উপর ভিত্তি করেই ফ্রান্সের শিক্ষামন্ত্রী এবং প্রশাসন দেশ জুড়ে এক ঐতিহাসিক নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে কোনো মুসলিম ছাত্রী বোরখা বা আবায়া নামক লম্বা ইসলামিক পোশাক পরে সরকারি স্কুলে আসতে পারবে না। শুধু তাই নয়, এর আগে থেকেই সরকারি অফিসে বা প্রকাশ্য স্থানে মুখ ঢাকা নিকাব পরাও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ফ্রান্স। সরকার বলছে স্কুল হলো এমন একটি জায়গা যেখানে সবাই সমান, সেখানে কোনো বিশেষ ধর্মের পোশাক পরে আলাদাভাবে নিজেদের জাহির করা এই লাইসিতে আইনের সরাসরি লঙ্ঘন। এই নির্দেশিকা জারি হওয়ার পর হাজার হাজার ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। প্যারিসের শহরতলি, ক্লিশি সহ বিভিন্ন এলাকায় যখন মুসলিমরা রাস্তায় জামায়াত হয়ে নামাজ পড়ছিলেন, তখন ফ্রান্সের স্থানীয় নেতারা এবং পুলিশ সেখানে গিয়ে তাদের বাধা দেয় এবং জাতীয় সঙ্গীত গেয়ে কার্যত তাদের সেখান থেকে সরিয়ে দেয়। প্রশাসন করা আইন এনে রাস্তায় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। তাদের যুক্তি, রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য, কোনো নির্দিষ্ট ধর্মের উপাসনার জন্য নয়। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এই পুরনো আইনটিকে এত কঠোরভাবে প্রয়োগ করার কারণ কি? ফ্রান্স কেন এত অ্যাগ্রেসিভ হয়ে উঠল? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট এবং ইমানুয়েল ম্যাক্রো সরকারের পাশ করা অ্যান্টি সেপারেটিজম বিল বা বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইনের মধ্যে। গত কয়েক বছরে ফ্রান্সে একাধিক ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে। শার্লি এবদো পত্রিকা থেকে শুরু করে নিজ শহরের রাস্তায় ট্রাক উড়িয়ে দেওয়া, কিংবা এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা, এই প্রতিটি ঘটনার তদন্তে নেমে ফরাসি গোয়েন্দারা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হন। তারা দেখেন দেশের ভেতরে থাকা একাধিক মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলো আসলে সাধারণ ধর্মচর্চার জায়গা নয়। এগুলো হলো কট্টরপন্থী এবং জঙ্গিবাদ ছড়ানোর একটি আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টার। বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ ফান্ডের সাহায্যে এই জায়গাগুলোতে সাধারণ যুবকদের মগজ ধোলাই করা হচ্ছে। তাদের শেখানো হচ্ছে যে ফ্রান্সের আইন মানার কোনো প্রয়োজন নেই, বরং শরিয়া আইনই সবার উপরে। ফরাসি সরকার বুঝতে পারে এই কট্টরপন্থীরা আসলে ফ্রান্সের ভেতরেই একটি প্যারালাল সোসাইটি ব্যবস্থা গড়ে তুলছে, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। এই চরম সত্যটি সামনে আসার পর ম্যাক্রো সরকার আর এক মুহূর্ত দেরি করেনি। তারা বুঝতে পেরেছে এদের সাথে আর কোনো আপোষ করা চলবে না। সরকার সরাসরি অ্যান্টি সেপারেটিজম আইন প্রয়োগ করে কান, বোভে, প্যান্টিন সহ ফ্রান্সের বিভিন্ন প্রান্তে কয়েক ডজন মসজিদ চিরতরে সিল করে দিয়েছে। সেখানকার ইমামদের গ্রেপ্তার করা হয় অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, যে দেশ তোমাদের আশ্রয় দিয়েছে সেই দেশের মাটি ব্যবহার করে সেই দেশেরই ধ্বংস কামনা করাটা
কোনো ধর্মীয় স্বাধীনতা হতে পারে না। যদি ফ্রান্সে থাকতে হয় তবে ফ্রান্সের আইন মেনেই থাকতে হবে, অন্যথায় দেশের দরজা চিরকালের জন্য বন্ধ। এই কড়া আইনের ফলে ফ্রান্স আজ কার্যত কট্টরপন্থীদের জন্য এক বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, এই পুরো ভূ রাজনৈতিক ক্র্যাকডাউনের মধ্যে সবচেয়ে মর্মান্তিক দিকটি কি জানেন? এই গুটি কয়েক কট্টরপন্থী এবং অপরাধী সংগঠনের মানুষের বেআইনি কাজের জন্য আজ চরম মূল্য চোকাতে হচ্ছে লক্ষ লক্ষ নিরীহ এবং সাধারণ মুসলিম অভিবাসীদের। বিশেষ করে এশিয়া থেকে আসা মুসলিম অভিবাসীরা আজ এর সবচেয়ে বড় ভুক্তভোগী। উন্নত জীবনের আশায় যারা ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তারা হয়তো এই কট্টরপন্থার বিন্দু বিসর্গও জানতেন না, কিন্তু আজ এই মুষ্টিমেয় কিছু চরমপন্থীর বেআইনি কর্মকাণ্ড, রাস্তায় বিশৃঙ্খলা এবং জঙ্গি হামলার কারণে পুরো অভিবাসী সমাজকে আজ চরম সন্দেহের চোখে দেখা হচ্ছে। ফ্রান্সে কাজের খোঁজে যাওয়া এশীয় যুবকদের আজ এমনভাবে জেরা করা হয় যেন তারা এক একজন সম্ভাব্য অপরাধী। তাদের বাড়ির মেয়েরা নিজেদের ধর্মীয় বিশ্বাস থেকে বোরখা বা হিজাব পরতে গেলেই জরিমানার মুখে পড়তে হচ্ছে। স্কুল থেকে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। সামান্য কোনো ভুলের জন্য বাতিল হয়ে যাচ্ছে রেসিডেন্স পারমিট। কিছু মানুষের একগুঁয়েমি, অন্য দেশের সংস্কৃতিকে সম্মান না করা এবং ধর্মের নামে বাড়াবাড়ি করার কারণেই আজ বহু নিরীহ মানুষের উপর নেমে এসেছে অমানবিক এক দুর্দশা। আজ ফ্রান্সে বসবাসকারী একজন সাধারণ মুসলিম অভিবাসীকে প্রতিনিয়ত এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই বুঝি পুলিশ এসে কাগজ দেখতে চাইলো, এই বুঝি কোনো তুচ্ছ কারণে ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হলো। যে দেশগুলো একসময় তাদের দুই হাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছিল, আজ তারাই কড়া হাতে দমন নীতি প্রয়োগ করছে। ফ্রান্স আজ বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের কাছে জাতীয় নিরাপত্তা এবং ধর্ম নিরপেক্ষতাই সবার আগে, আর এর জন্য তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। বন্ধুরা, এই একই ঘটনা কিন্তু আজ শুধু ফ্রান্সে ঘটছে না, গোটা ইউরোপ জুড়েই আজ এই একই ছবি। এর আগে গ্রিস কিভাবে রাতের অন্ধকারে অবৈধ মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছিল, কিভাবে জার্মানি এবং ইতালি কট্টরপন্থীদের চার্টার্ড ফ্লাইটে করে নিজেদের দেশে ফেরত পাঠাচ্ছে। বন্ধুরা, এই নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলি দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে পুরো ইউরোপের এই বদলাতে থাকা ছবিটা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভিডিওর শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: ফ্রান্স সরকার আজ নিজেদের জাতীয় নিরাপত্তা এবং ধর্ম নিরপেক্ষতার সাথে এই যে কড়া আইন আনছে এবং প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া বা ইসলামিক পোশাক নিষিদ্ধ করছে, তাকে কি আপনি সমর্থন করছেন? আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই চোখ খুলে দেওয়া স্টোরি সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।